সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, বাংলাদেশ পাকিস্তানের সাথে যত দাপটি দেখাক না কেন ভারতে সুবিধা করতে পারবে না। তবে সৌরভের এই দাবির সাথে মোটেও একমত নন ভারতীয় ব্যাটার শুভমান গিল। তিনি মনে করেন বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে ভারত। আন্তর্জাতিক দলগুলোর প্রতি সমীহ তো আছেই, বাংলাদেশের প্রতি আলাদাভাবে সমীহ প্রকাশ করেছেন গিল। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের পেসাররা। এদিকে ব্যাটিং ইউনিটে বাংলাদেশের মিডল অর্ডার বরাবরই বড় ভরসা। শুভমান গিল মনে করেন এই দুই শক্তি নিয়ে আসন্ন টেস্ট সিরিজে ভারতের হুমকির কারণ হতে পারে বাংলাদেশ। আর তাই টাইগারদের হালকাভাবে না দেখার আহ্বান জানিয়েছেন এই তরুণ তারকা। গিল বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যারা নিয়মিত খেলে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই, বিশেষ করে বাংলাদেশকে তো নয়। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ওরা দারুণ খেলেছে, রীতিমতো সমীহ জাগিয়েছে। বাংলাদেশের পেস ইউনিট ও মিডল অর্ডার ব্যাটারদের প্রশংসা করে গিলের আশা দারুণ এক লড়াই হবে ভারত বাংলাদেশ সিরিজে। তিনি আরও বলেন, বাংলাদেশের পেসাররা এবং মিডল অর্ডার ব্যাটাররা দারুণভাবে নিজেদের কাজ করে চলেছে। সেদিক থেকে দেখলে বাংলাদেশের বিপক্ষে দারুণ সিরিজ হতে চলেছে। শুভমান গিল মূলত ওপেনার হলেও টেস্টে তিনি খেলেন ওয়ান ডাউনে। বাংলাদেশের বিপক্ষেও 3 নম্বরই ব্যাট হাতে দেখা যাবে তাকে। তবে ব্যাটিং অর্ডারের এই পরিবর্তন নিয়ে গিলের কোনো আক্ষেপ কিংবা অভিযোগ নেই। 25 বছর বয়সী এই ক্রিকেটারের ভাষায়, কখনো কখনো নিজের পছন্দের জায়গার বাইরেও খেলতে হয়। আপনার দক্ষতা আছে বলেই খেলানো হয়, তারপরও নিজেকে প্রমাণ করার জায়গা থাকে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে আমি 3 নম্বরে নেমে সেভাবে রান পাইনি। ভালো শুরু করেও 20-30 রানে আটকে গিয়েছি। এখন আমার একটাই লক্ষ্য, 50 রান করলে সেটাকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়া। এর আগে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সাফল্যের পেছনে পাকিস্তানের অফ ফর্মকে দায়ী করেন। তিনি বলেন, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয়। সিরিজ জেতায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাই। তবে ভারতে এসে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ঘরের মাঠে হোক কিংবা বিদেশের মাটিতে, ভারত খুবই শক্তিশালী দল। আমি বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না। ভারতই সিরিজ জিতবে। সৌরভের সেই কথার পিঠেই যেন গিল সতর্ক করে দিলেন, বদলে যাওয়া বাংলাদেশকে হালকাভাবে নেওয়া মোটেও সমীচীন হবে না। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।